রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের এক গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজেকে চারিদিকে, যে দূরত্ব সূর্য খেতে শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজটা ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ খুলে দিয়ে আলাপ করলেম শুরু। কেমন আছো? কেমন চলছে সংসার? সে রইল জানলার দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে, ওর সখীদের সাথে। একসময় আগুন নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো সাহস কম না। গিয়ে বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজ আড়ালে বললেম মৃদু সুরে, কিছু মনে করো না, সময় কোথায় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই এই প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে। শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বলল, থাক, যাও এখন ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা।